লাস্ট ক্লাসে আমরা যেগুলো দেখছিলাম উপবৃত্ত আমরা পড়ছিলাম, উপবৃত্ত অধিবৃত্ত সম্পর্কে জানছিলাম এবং সূত্রগুলো একই রকম আমরা দেখছিলাম। উপবৃত্তের বিভিন্ন সমীকরণ সম্পর্কে আমরা ম্যাথ করছিলাম, উপবৃত্ত নিয়ে আমরা ম্যাথ করছিলাম। উপবৃত্তের সমীকরণ বের করার আমরা এই ম্যাথগুলো দেখছিলাম, প্রথম দিকের ম্যাথগুলো আমরা দেখছিলাম। দেন আমরা পি এর মান কত হলে এই টাইপের 4 নাম্বার ম্যাথগুলো দেখছিলাম এবং এই ম্যাথগুলা মোটামুটি ইজি ছিল, আমরা দেখছিলাম। ঠিক আছে, আমরা তারপর নেক্সট যে ম্যাথে যে পি এর মান কত হলে এই টাইপের ম্যাথ 4 নাম্বার ম্যাথ দেখছিলাম, আমরা 5 থেকে আজকে শুরু করব। ঠিক আছে। আচ্ছা, আহ উপবৃত্ত সমীকরণ যদি একটু অন্যরকম হয়, মানে উপবৃত্ত সমীকরণ আমরা তো জানি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এই টাইপের না হয়ে যদি এক্স এর সাথে কোনো কিছু থাকে বা ওয়াই এর সাথে যদি কোনো কিছু থাকে, ওই টাইপের উপবৃত্ত থেকে আমরা কিভাবে বাকি জিনিসগুলো নির্ণয় করব। আমাদের এই টাইপের সমীকরণ থেকে কোশ্চেনটা কিরকম আসবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রের স্থানাঙ্ক, এই টাইপের জিনিসগুলা আমাদের বের করতে বলবে। তাহলে আমরা কিভাবে বের করব, দেখো আমাদের একটা ম্যাথ আছে আমাদের 5x স্কয়ার 9y স্কয়ার মাইনাস 13x ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো আমরা এই টাইপের কি করব, আমরা আমরা এখানে করব কি, 9 ওয়াই স্কয়ারটা আলাদা আলাদা নিয়ে যাব। ঠিক আছে, ওয়াই স্কয়ারটা আলাদা আলাদা নিয়ে যাব, আর এক্স এর সাথে আমরা এক্স ওয়াই স্কয়ার আর এক্স এর গুলো একসাথে নিয়ে নিব। তাহলে আমাদের কি আসলো, 5x স্কয়ার মাইনাস 13x প্লাস 9y স্কয়ার ইকুয়ালস টু 0। এখন আমরা 5 কমন নেই, তাহলে আমাদের কি এক্স স্কয়ার মাইনাস 6x আসে। ঠিক আছে, এখন এক্স স্কয়ার মাইনাস 6x এর সাথে যদি আমরা 9টা যোগ করি, তাহলে আমাদের কি একটা সূত্র ফলাইতে পারবো, এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু এক্স প্লাস 3 স্কয়ার, মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা হলো। তাহলে আমাদের 9 আনতে হবে। 9 আনা মানে যে 5 দিয়ে গুণ সহ 45 আনা, তাহলে এই পাশে 45 আনলে আমরা ডান পাশে 45 দিয়ে দিলাম। তাহলে দিয়ে দিলে আমাদের এখানে একটা সূত্র আসতে পারে এক্স মাইনাস 3 হোল স্কয়ার। তারপর আমরা উভয় পাশকে আমরা কয় দিয়ে ভাগ দিয়ে দিব, 45 দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে 45 দিয়ে ভাগ দিয়ে দিলে এখানে কত, এক্স মাইনাস 3 হোল স্কয়ার বাই 9 আসে, আর ওয়াই স্কয়ার বাই 5 আসে। তো 9 কে আমরা কি লিখতে পারি, 3 স্কয়ার লিখতে পারি, আর 5 কে আমরা কি লিখতে পারি, রুট 5 স্কয়ার লিখতে পারি। তাহলে দেখো আমাদের সমীকরণটা কি আসছে, আগের মতনই আসছে, বাট আমাদের একটু ডিফারেন্ট আসছে। ডিফারেন্টটা কি, এক্স এর সাথে 3 আসছে। 3 মানে কি, তাহলে আমরা কি করব, এই এক্স মাইনাস 3 কে আমরা একদম পরাবৃত্তের মতো, আমাদের পরাবৃত্তের কথা মনে আছে কিনা, এক্স মাইনাস 3 কে আমরা কি ধরবো, বড় হাতের এক্স ধরবো। আমরা যদি পরাবৃত্তের সমীকরণকে বড় হাতের এক্স ধরবো, আর ওয়াই কে আমরা কি ধরবো, বড় হাতের ওয়াই ধরবো। ছোট হাতের ওয়াই কে আমরা বড় হাতের ওয়াই ধরবো। ঠিক আছে, তাহলে এবার এবার আমাদের সমীকরণটা কিরকম দাঁড়ায়, ক্যাপিটাল এক্স স্কোয়ার বাই 3 স্কোয়ার ক্যাপিটাল ওয়াই স্কোয়ার বাই রুট 5 স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে আমাদের তখন আমরা কি করতে পারবো, বাকি জিনিসগুলো নির্ণয় করতে পারবো। তো এগুলো আমরা নির্ণয় করতে পারলে দেখো আমরা তারপর কি, আমাদের যদি প্রথমে আমাদের কি কি বের করতে বলছে, একটু উপবৃত্ত নির্দেশ করে, এর উপকেন্দ্রিক লম্ব, উৎকেন্দ্রিকতা, কেন্দ্র, উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক বের করো। আচ্ছা, এখানে এ এর ভ্যালু কত, এ এর ভ্যালু হলো 3। আমি জিনিসগুলো আগে বুঝাই, এ এর ভ্যালু 3 আর বি এর ভ্যালু রুট 5। ঠিক আছে, বি এর ভ্যালু রুট 5। ওকে, এখন বি এর ভ্যালু রুট 5, তাহলে এ গ্রেটার দেন বি। আমাদের কি উপবৃত্তে আমাদের এটাই বের করতে হয় যে এ গ্রেটার দেন বি কিনা। এ গ্রেটার দেন বি হইলে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, 2b স্কয়ার বাই এ। তাহলে 2 ইনটু রুট 5 স্কয়ার বাই 3, এভাবে আমাদের সমীকরণ। তো 2 ইনটু 5 বাই 3 মানে কত, 10 বাই 3 আমাদের উপকেন্দ্রিক লম্ব হবে। উৎকেন্দ্রিকতা ই ইকুয়ালস টু কত, যেহেতু আমাদের কি আছে এ গ্রেটার দেন বি, তাহলে রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। তাহলে আমরা উৎকেন্দ্রিকতা বের করতে পারলাম। বাট উপকেন্দ্র আর কেন্দ্র আমরা হিসাব করব কিভাবে, আমাদের যদি আমাদের সমীকরণটা হয়তো কি এক্স স্কয়ার বাই এ স্কয়ার ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়ালস টু 1, তখন আমাদের কেন্দ্র ছিল কত, 0,0। মানে কত, আমাদের এক্স ইকুয়ালস টু 0, আমাদের সমীকরণটা দেখুন তো, ক্যাপিটাল এক্স স্কয়ার ক্যাপিটাল ওয়াই স্কয়ার ক্যাপিটাল এক্স স্কয়ার বাই এ স্কয়ার ক্যাপিটাল ওয়াই স্কয়ার, তাহলে ওয়াই ইকুয়ালস টু 0। এখান থেকে আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বা কেন্দ্রের স্থানাঙ্কটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে এক্স ইকুয়ালস টু 0 মানে কত, ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু 0 মানে কত, এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে ছোট হাতের এক্স ইকুয়ালস টু কত, 3, আর ওয়াই ইকুয়ালস টু 0, তাহলে ছোট হাতের ওয়াই ইকুয়ালস টু কত আসবে, 0 আসবে। তাহলে 3,0 হবে আমাদের কেন্দ্র। আর উপকেন্দ্রটা কি ছিল, প্লাস মাইনাস এই কমা 0, প্লাস মাইনাস এই কমা কত, 0। তাহলে কি এক্স ইকুয়ালস টু কত হবে, প্লাস মাইনাস এই, বড় হাতের এক্স ইকুয়ালস টু কত হবে, প্লাস মাইনাস এই, আর ছোট বড় হাতের ওয়াই ইকুয়ালস টু কত হবে, 0।
তাহলে এইভাবে আমাদের বের করতে হবে। আমাদের এর ভ্যালুটা কত আসছে আমরা এটা বাকি ম্যাথটা আমরা দেখি, আমাদের সলিউশনে দেখি বাকি ম্যাথটা কিরকম ভাবে করছে। ঠিক আছে, বাকি ম্যাথটা আমরা দেখো এখান থেকে তাহলে দেখো এখানে কি করছে, এই যে দেখো আমাদের এই যে তোমাদের এই যে বড় হাতের x ইকুয়াল টু x মাইনাস 3, বড় হাতের y ইকুয়াল টু এরকম সমীকরণ আসছে। এ এর মান বি এর মান বের করছে, উপকেন্দ্রিক লম্ব, এগুলো তো আগেই বললাম। ই এর ভ্যালু আসছে 2/3, কেন্দ্র 0,0। সুতরাং বড় হাতের x ইকুয়াল টু 0, বড় হাতের y ইকুয়াল টু 0। বড় হাতের x মানে কত, x মাইনাস 3, x মাইনাস 3 ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু কেন্দ্র 3,0, একটু আগে আমরা পাইলাম। উপকেন্দ্র কত, প্লাস মাইনাস a, 0। তাইলে বড় হাতের x ইকুয়াল টু কত, প্লাস মাইনাস a e, আর বড় হাতের y ইকুয়াল টু কত, 0। তাহলে x মাইনাস 3 ইকুয়াল টু কত, প্লাস মাইনাস a e। তাহলে x মাইনাস 3 ইকুয়াল টু প্লাস মাইনাস 2, কারণ a আর e এর গুণফল দেখো, a কত, এ হলো তোমার 3 আর ই কত, 2/3। তাহলে 3 3 কাটা গেলে কত, 2 আসে। তাহলে x মাইনাস 3, তাহলে x ইকুয়ালস টু কত আসে, একবার প্লাস নিব একবার মাইনাস নিব। তাহলে x ইকুয়ালস টু একবার 5 আসে একবার 1 আসে, ঠিক আছে। আর y ইকুয়ালস টু তো 0, তাহলে একবার কি 5,0 আর একবার 1,0। এভাবে আমাদের উপকেন্দ্র কি করতে হবে, বের করতে হবে। এরকম ম্যাথ আমরা আরেকটা দেখি, ঠিক আছে। এরকম ম্যাথ আমরা আরেকটা দেখি আমরা, উপবৃত্তের ম্যাথ। উপবৃত্তের ম্যাথের মধ্যে আরেকটা আছে, দেখো এখানে একটা সমীকরণ বলছে 2x² প্লাস y² মাইনাস 8x মাইনাস 2y ইকুয়ালস টু 1। তো এখানে আমরা কিভাবে করব, আগে আমরা x আর y কে দুইটাকে আলাদা আলাদা করব। x² 8x এটাকে আলাদা করলাম, আর y² এটাকে আলাদা করলাম। তো এটাকে কিভাবে করছে দেখো, 2 কমন নিলে কত হয়, x² মাইনাস 4x। এখন তার সাথে যদি প্লাস 4 করি, তাহলে x² মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 2 ইন্টু x ইন্টু 2 প্লাস 2 স্কয়ার, আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র বসাতে পারবো। তাহলে দেখো এখানে 2 ইন্টু 4 মানে আমরা 8 নিছি, তাহলে ডান পাশে 8 দিয়ে দিব। আর y স্কয়ারের সাথে দেখো y² মাইনাস 2y প্লাস 1, এটা দিয়ে হয়ে যাইতেছে, তার সাথে আর কিছু যোগ করতে লাগতেছে না। তাহলে এটা হবে x মাইনাস 2 হোল স্কয়ার, এটা y মাইনাস 1 হোল স্কয়ার, দুই পাশে 8 দিয়ে ভাগ দিয়ে দাও। তাহলে এটা কি হবে, x minus 2 হোল স্কয়ার বাই 4, 4 কে লেখা যায় 2 স্কয়ার, y minus 1 হোল স্কয়ার বাই কত, 8, 8 কে লেখা যায় কত, 2 রুট 2 স্কয়ার। তাহলে আমাদের কত, a ইকুয়ালস টু কত, 2, b ইকুয়ালস টু 2 রুট 2, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের দেখো আমাদের কি করতে হবে, এই x মাইনাস স্মল x মাইনাস 2 কে আমরা তো ক্যাপিটাল x ধরবো, স্মল y মাইনাস 1 কে আমরা ক্যাপিটাল y ধরবো। তাহলে আমাদের সমীকরণটা দাঁড়ায় ক্যাপিটাল x স্কয়ার বাই 2 স্কয়ার ক্যাপিটাল y স্কয়ার বাই 2 রুট 2 স্কয়ার ইকুয়ালস টু 1। তাহলে আমাদের a আর b এর ভ্যালু, এখানে দেখো b এর ভ্যালু বড়, ভালো মতো খেয়াল করো, b এর ভ্যালু কিন্তু এখানে বড়, ঠিক আছে। তো b এর ভ্যালু বড় হলে উৎকেন্দ্রিকতার সূত্র কি, বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার, ওইখানে সেপারেট করে দিলে 1 মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার, তাহলে এখান থেকে 1 বাই রুট 2 আসে। আচ্ছা, কেন্দ্র আমাদের কত, 0,0। আমরা নরমালি যে এই সমীকরণের ক্ষেত্রে 0,0, তাহলে বড় হাতের x ইকুয়ালস টু 0, ছোট হাতের বড় হাতের y ইকুয়ালস টু 0। বড় হাতের x মানে কত, ছোট হাতের x মাইনাস 2, তাহলে x মাইনাস 2 ইকুয়ালস টু, তাহলে ছোট হাতের x ইকুয়ালস টু কত, 2। আর ছোট হাতের y মাইনাস 1, তাহলে y ইকুয়ালস টু 1, তাহলে কেন্দ্র 2,1। আচ্ছা, উপকেন্দ্র যেহেতু b গ্রেটার দেন a, আমরা জানি 0, প্লাস মাইনাস be। তাহলে 0, প্লাস মাইনাস বিই, তাহলে আমাদের বড় হাতের x ইকুয়ালস টু কত, 0, আর বড় হাতের y ইকুয়ালস টু প্লাস মাইনাস বিই। তাহলে বড় হাতের x মানে x মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু 2, y ইকুয়ালস টু প্লাস মাইনাস বিই, মানে ছোট হাতের y মাইনাস 1 ইকুয়ালস টু প্লাস মাইনাস বিই। বি এর ভ্যালু কত, 2 রুট 2, আর ই এর ভ্যালু কত, 1 বাই রুট 2। তাহলে এটা কত আসে, 2 আসে, প্লাস মাইনাস 2। তাহলে একবার প্লাস 2 নাও একবার মাইনাস 2 নাও, 3 আর মাইনাস 1 আসে। তাহলে কি 2, 3 আর 2, মাইনাস 1, দুইটা উপকেন্দ্র। উপকেন্দ্র তো দুইটা আমাদের, এই জন্য। আচ্ছা, এই যেখানে একটা আছে, এটা দেখবে, এটা বেশিবার বোর্ডে আসছে, এটাও তোমরা একই সেম নিয়মে করবা। এটা তেমন কোনো প্রবলেম থাকার কথা না, ঠিক আছে। এটা এই নিয়মে করবে, যে এখানে একটা আছে সেম নিয়মে করবা। 5-4, এখানে 5-5টি একটু দেখাই তোমাকে। এখানে বলছে 9 ইন্টু এক্স মাইনাস 2 স্কয়ার প্লাস 25 ইন্টু ওয়াই মাইনাস 225। তাহলে এটা দেখো, এই যে সমীকরণটা, এটা এইখানে সমীকরণটা আছে। তো আমি সমীকরণটা একটু সিম্পলিফাই করে দিই, বাকিটা একই নিয়ম। দুই পাশে 225 দিয়ে ভাগ দাও। 9 দিয়ে 225 দিয়ে ভাগ করলে এরকম চেহারা আসে। 9 দিয়ে 225 কে কাটলে 25 হয়, 25 দিয়ে 225 কে কাটলে কত হয়, 9। তো 25 কে লেখা যায় কি, 5 স্কয়ার 3 স্কয়ার, আগেরটার মতো a ইকুয়ালস টু 5, b ইকুয়ালস টু 3। আর এটাকে তুমি x মাইনাস 2 কে বড় হাতের x ধরবা, y মাইনাস 2 কে বড় হাতের y ধরবা। বাকি জিনিসগুলো যা যা, ফোকাস বিন্দু মানে কি, উপকেন্দ্র, মূল বিন্দু মানে কি, কেন্দ্র, আর সেই ত্রিভুজটির ক্ষেত্রফল আছে। দেখো এটা কি বলছি একটু দেখি।
ওকে, ওকে। আচ্ছা, আচ্ছা। এটা তোমার বলছে যে মু আচ্ছা, ফোকাস দ্বয়ের মূল বিন্দু যে ক্ষেত্রফল আচ্ছা, এটার মধ্যে আমি তোমাকে একটা বলি। আমরা তো এরকম পাইলাম x মাইনাস 2 হোল স্কয়ার বাই 5 স্কয়ার y মাইনাস 3 স্কয়ার বাই 3 হোল স্কয়ার বাই 3 স্কয়ার ইকুয়ালস টু 1। তাহলে এটাকে আমরা বড় হাতের x আর বড় হাতের y ধরে পাই কি? বড় হাতের x স্কয়ার বাই 5 স্কয়ার বড় হাতের y স্কয়ার বাই 3 স্কয়ার ইকুয়ালস টু 1। তাইলে আমরা এটাকে কি লিখতে পারি? a ইকুয়ালস টু 5 b ইকুয়ালস টু 3। তাহলে উৎকেন্দ্রিকতা বের করো। a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই স্কয়ার, কারণ a গ্রেটার দেন b। 4/5 আসলো। ফোকাস দ্বয় বের করো। এখানে ফোকাস বের করতে বলছে। আর মূল বিন্দু কত? 0,0। তো ফোকাস দিয়ে বের করবা কত? আমরা যেহেতু a গ্রেটার দেন b, তাহলে ফোকাস হবে কি প্লাস মাইনাস a, 0। তাহলে এখানে যেহেতু আমাদের x এর সাথে কিছু আছে, তাহলে বড় হাতের x ইকুয়াল টু কত হবে? প্লাস মাইনাস a। আর বড় হাতের y ইকুয়াল টু কত হবে? 0। তাহলে x মাইনাস 2 ইকুয়াল টু প্লাস মাইনাস a। এর ভ্যালু কত? 5। এর ভ্যালু কত? 4/5। তাহলে প্লাস মাইনাস 4। তাহলে কত আসে? x মাইনাস 2 ইকুয়াল টু প্লাস মাইনাস 4। একবার প্লাস নিবে, একবার মাইনাস নিবে। তাহলে x এর ভ্যালু হচ্ছে 6 আর মাইনাস 2। বড় হাতের y ইকুয়াল টু 0। বড় হাতের y মানে কি? ছোট হাতের y মাইনাস 3। y মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে y এর ভ্যালু 3। তাহলে 6,3 আর এটা হলো মাইনাস 2,3। তাহলে এই দুইটা ফোকাস আর হইলো মূল বিন্দু। মূল বিন্দু। এই দুটো ফোকাস আর হলো মূল বিন্দু। এই যে তিনটা, এই তিনটা বিন্দুর সমন্বয়ে একটা ত্রিভুজ আসবে। ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা জানো, হাফ ইনটু তাদের নির্ণায়ক। নির্ণায়কটা কিভাবে? এভাবে ক্ষেত্রফলটা, তিনটা বিন্দুর ক্ষেত্রফলটা, ত্রিভুজ তিনটা বিন্দু দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফলটা কিভাবে? প্রথমে 6 আর 3 বসাইলাম, তার সাথে 1 বসাইতে হয়। মাইনাস 2 আর 3 বসাইলাম, তার সাথে 1 বসাইতে হয়। 0 0 বসাইলাম, তার সাথে 1 বসাইতে হয়। তাকে হাফ দিয়ে গুণ করলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। এটা তোমরা আগের ক্লাসে শিখে আসছো। ঠিক আছে? এটা তাহলে এটা গেল। এটা আর তেমন কোনো কি না, পার্থক্য আলাদা কিছু না। ঠিক আছে? ওকে। আচ্ছা, তারপর আমরা আচ্ছা, দেখো এটা এখানে কোন উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব উপবৃত্তটির বৃহদক্ষের অর্ধেক হলে, যে ছোট ছোট ম্যাথগুলো নৈবিত্তিকের জন্য ইম্পর্টেন্ট। কোন উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব এবং উপবৃত্তটির বৃহদক্ষের অর্ধেক হলে উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। ঠিক আছে? তো আমাদের এখানে দেখো, উপকেন্দ্রিক লম্ব, ঠিক আছে, অক্ষ দুটিকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ধরে, এই যে দেখো এখানে বলে দিছি এক্স অক্ষ আর ওয়াই অক্ষে ধরে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? 2b² বাই a। আর বৃহদক্ষ কত? 2a। তাহলে বলছে যে বৃহদক্ষের অর্ধেক, উপকেন্দ্রিক লম্ব কি বৃহদক্ষের অর্ধেক, তাহলে উপকেন্দ্রিক লম্ব 2b² বাই a, এই বৃহদক্ষ 2 এর অর্ধেক, দেখো হাফ ইন্টু 2a। তাহলে এখান থেকে কি লেখা যায়? a গুণ গেলে কত হবে? a স্কয়ার ইকুয়ালস টু 2b²। তাহলে আমাদের দেখে তো, যেহেতু আমরা a গ্রেটার দেন b ধরছি, যেহেতু আমরা বৃহদক্ষ 2a ধরছি, তাহলে a গ্রেটার দেন b ধরছি, তাহলে e এর সূত্র কি হবে? রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার, সেপারেট করলে 1 বাই b স্কয়ার বাই a স্কয়ার। a স্কয়ার ভ্যালুটা বসায় দাও, 2b², b² কাটা 1 মাইনাস হাফ, মানে কত? 1 বাই রুট 2, এরকম আর কি। ঠিক আছে? আচ্ছা, এখানে আর তোমার কুমিল্লা বোর্ড, এটা তোমার দেখো উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দেওয়া আছে আর বৃহদক্ষ 2 একক দেওয়া আছে, এটা সমীকরণটা নির্ণয় করতে হবে। আচ্ছা, উপবৃত্তের সমীকরণটা এই যে এরকম, উপকেন্দ্র আর যদি বৃহদক্ষর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে তোমার কিভাবে নির্ণয় করবা? আমাদের x² বাই a স্কয়ার y² বাই b² ইকুয়ালস টু 1, এটাই হলো আমাদের উপবৃত্তের নরমাল সমীকরণ। এখানে আমাদের এ আর বি এর ভ্যালুটা বের করতে পারলেই আমরা উপবৃত্তের সমীকরণটা কি করতে পারবো? নির্ণয় করতে পারবো। তো এ আর বি এর ভ্যালুটা কি নির্ণয় করবো? দেখো আমাদের খেয়াল করো, আমাদের বৃহদাক্ষ 8 একক, এ গ্রেটার দেন বি আমরা ধরছি। তো বৃহদাক্ষ কত? 2 একক, 8 একক। আমরা বৃহদাক্ষের দৈর্ঘ্য কত জানি? 2a ইকুয়ালস টু কত হবে? 8, যেহেতু 8 একক বলে দিয়েছে, তাহলে a ইকুয়ালস টু 4। এখন আমরা জানি উপকেন্দ্র কত? প্লাস মাইনাস 2 ইকুয়ালস টু 0। আবার উপবৃত্ত আমরা উপকেন্দ্রের ইয়াটা কি জানি? যেহেতু a গ্রেটার দেন b, তাহলে প্লাস মাইনাস a, 0। তাহলে প্লাস মাইনাস 2, 0 এর সাথে প্লাস মাইনাস a, 0 তুমি কম্পেয়ার করো, তাহলে কি লেখা যায়? প্লাস মাইনাস a ইকুয়ালস টু প্লাস মাইনাস 2। তাহলে a ইকুয়ালস টু কি লেখা যায়? 2। a এর ভ্যালু কত? 4। তাহলে 4e ইকুয়ালস টু 2, তাহলে e ইকুয়ালস টু কত? হাফ। এখন e জানো আর a জানো, তাহলে তুমি b বের করতে পারবা কিভাবে? e ইকুয়ালস টু কত? রুট ওভার b, a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। তো এখান থেকে যদি তুমি রুট করো, রুট করে যদি গুণ টুন করে দাও, তাহলে কি বি স্কয়ার ইকুয়ালস টু কত? এ স্কয়ার ইনটু 1 মাইনাস ই স্কয়ার, এই সূত্রটাও ছিল। তো এখান থেকে তুমি এ এর ভ্যালু বসাও, ই এর ভ্যালু বসাও, তাহলে তোমার বি স্কয়ার এর ভ্যালু কত আসলো? 8, 12 আসলো। তাহলে তুমি এখানে বি স্কয়ার ভ্যালুটা বসাই দিলে 12, আর এ স্কয়ার, এ মানে 4, তাহলে এ স্কয়ার কত? 16। তাহলে এক্স স্কয়ার বাই 16 ওয়াই স্কয়ার বাই 12 ইকুয়ালস টু 1। তাহলে এটাই হলো কি আমার উপবৃত্তের সমীকরণ। ঠিক আছে?
এরকম কিছু তোমার দেখবা তো এই 10 এর এখানে আরো কিছু ম্যাথ আছে, আমরা ম্যাথগুলো দেখি যে এখানে আহ উপবৃত্তের ফোকাসের স্থানাঙ্ক -1,1, উৎকেন্দ্রিকতা হাফ, নিয়ামকের পরিমাণ x মাইনাস ওয়াই, তার সমীকরণটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এই টাইপের যে তোমার ফোকাসের স্থানাঙ্ক যে কোনো একটা ফোকাসের, এই যে এই পাশের ফোকাসটা ধরো -1,1, আমরা ধরো একটা ফোকাসের স্থানাঙ্ক যে এটা এস, এটার স্থানাঙ্ক ধরলাম কত -1,1, উৎকেন্দ্রিকতা কত হাফ, মানে ই এর ভ্যালু হাফ। ঠিক আছে, ই এর ভ্যালু হাফ। আর নিয়ামকের সমীকরণ, আমরা পরাবৃত্ত যখন পড়ছিলাম, পরাবৃত্তে দেখছিলাম যে আমাদের যদি উপকেন্দ্র আর নিয়ামক রেখার সমীকরণটা দেওয়া থাকে তাইলে আমরা কিন্তু পরাবৃত্তের সমীকরণটা নির্ণয় করতে পারছিলাম। বাট এখানে একটা উৎকেন্দ্রিকতা, আমাদের পরাবৃত্তে এসপি ইকুয়ালস টু পিএম ছিল, এই যে এখানে দেখো এসপি ইকুয়ালস টু পিএম ছিল, এই জন্য আমাদের ইটা লাগতো না, ই এর ভ্যালু তো 1 জানতাম, কিন্তু এখানে কি ই এর ভ্যালুটা লাগবে, এসপি ইকুয়ালস টু কত, ই ইনটু পিএম আমাদের উপবৃত্তের ক্ষেত্রে, তাহলে ই এর ভ্যালুটা আমাদের দেওয়া আছে। তাহলে দেখো এই যে এস কি উপকেন্দ্র, পিটা কি উপবৃত্তের উপর যে কোনো বিন্দু যার স্থানাঙ্ক কত এক্স কমা ওয়াই, আর এটা হলো নিয়ামক রেখা যার সমীকরণ কি দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই কমা জিরো। তাইলে আমাদের এসপি ইকুয়ালস টু ইপিএম, এখান থেকে আমরা উপবৃত্তের সমীকরণটা নির্ণয় করতে পারবো। প্রথমে আমাদের এসপি বের করতে হবে। এসপি কি, এস থেকে পি বিন্দুর দূরত্ব, এস বিন্দুর স্থানাঙ্ক কত -1,1, আর পি বিন্দুর স্থানাঙ্ক কত এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা থেকে এটা দুই বিন্দুর দূরত্ব কি, ভুজদ্বয়ের পার্থক্য স্কয়ার, রুট ওভার ভুজদ্বয়ের পার্থক্য স্কয়ার প্লাস কি কোটিদ্বয়ের পার্থক্য স্কয়ার। ভুজদ্বয় কি এক্স থেকে -1 বাদ দাও, তাহলে মাইনাস মাইনাস ওয়ান মানে কত এক্স প্লাস ওয়ান হোল স্কয়ার, ওয়াই থেকে 1 বাদ দাও তাহলে কত ওয়াই মাইনাস ওয়ান হোল স্কয়ার। এটা কি এসপি। আর পিএম, পি কি, পি থেকে এই রেখাটার দূরত্ব হাফ আছে, ই এর ভ্যালু হাফ বসালাম, এই যে হাফ। আর পিএম কি, পি থেকে এই রেখাটার দূরত্ব, আমরা কোন বিন্দু এই পি বিন্দুর স্থানাঙ্ক কত এক্স কমা ওয়াই। ঠিক আছে, আর রেখাটা কত এক্স মাইনাস ওয়াই কমা জিরো। তাহলে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক এই রেখার মধ্যে বসাই দিব, মানে রেখাটা বসাই দাও এক্স মাইনাস ওয়াই ভাগ রুট ওভার এক্স, এক্স এর সহগ স্কয়ার প্লাস ওয়াই এর সহগ স্কয়ার, তাহলে রুট ওভার ওয়ান স্কয়ার প্লাস মাইনাস ওয়ান স্কয়ার এটা। তারপর তুমি দুই পাশে রুট করে দাও, সরি স্কয়ার করে দাও, স্কয়ার করলে এটা আসে, আর এই পাশে স্কয়ার করলে এটাকে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার আসে, এটাকে এক্স স্কয়ার মাইনাস টু এক্স এ প্লাস ওয়াই স্কয়ার, এটা কত এটা আসে। তারপর দুই পাশে স্কয়ার করে ভাঙাইলে এটা জাস্ট লাস্টে যেটা আসবে সেটাই তুমি কি করে দিবা, দেখাই দিবা। ঠিক আছে, এটাই হলো তোমার কি নির্ণয় উপবৃত্তের সমীকরণ। তাহলে উপবৃত্তের সমীকরণ এরকম যদি কোনো প্রবলেম থাকে, তোমার কি কি দেওয়া থাকবে, দেওয়া থাকবে উৎকেন্দ্রিকতা দেওয়া থাকবে, ফোকাস দেওয়া থাকবে, আর হলো নিয়ামক রেখার সমীকরণ দেওয়া থাকবে। পরে দেখো আরেকটা আছে সেম ম্যাথ, তোমার দেওয়া আছে কি, একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার ফোকাস 3.3,4, নিয়ামক রেখার সমীকরণ এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইকুয়ালস টু জিরো, যার উৎকেন্দ্রিকতা কত হাফ। তাহলে এস পি, এই যে রেখাটা, তো এস পি ইকুয়ালস টু ই ইনটু পি এম, এস থেকে পি এর দূরত্ব মানে 3,4 থেকে এক্স কমা ওয়াই বিন্দুর দূরত্ব, তাহলে কত এক্স মাইনাস থ্রি হোল স্কয়ার ওয়াই মাইনাস ফোর হোল স্কয়ার রুট ওভার। আর এটা কত ই এর ভ্যালু কত হাফ, তারপর কত মডুলাস অফ এই রেখাটা উপরে বসাই দিবা, রেখাটার মধ্যে তুমি কি পি বিন্দুর স্থানাঙ্ক বসাবো, মানে এক্স কমা ওয়াই বসাবা। এখানে এক্স এর জায়গায় এক্স বসবে, ওয়াই এর জায়গায় ওয়াই বসবে, মাইনাস টু তো আছে এক্স প্লাস ওয়াই মাইনাস টু, ভাগ কি রুট ওভার এক্স এর সহগ স্কয়ার প্লাস ওয়াই এর সহগ স্কয়ার, ওয়ান স্কয়ার প্লাস ওয়ান স্কয়ার, তারপর দুই পাশে রুট করে যা হয় তা। তাহলে এই টাইপের ম্যাথ তোমার যদি দেয় তোমাকে কি কি দিবে, যে দেখো প্রত্যেকটাতে উপকেন্দ্র দেওয়া থাকবে, নিয়ামক রেখার সমীকরণ দেওয়া থাকবে, উৎকেন্দ্রিকতা দেওয়া থাকবে। এটা একটা টাইপ, এই টাইপের ম্যাথ খুব ইম্পর্টেন্ট। উপকেন্দ্রের স্থানাঙ্ক, উৎকেন্দ্রিকতা, নিয়ামক রেখার সমীকরণ। ঠিক আছে, তো এটা তোমার একদম ইম্পর্টেন্ট একটা, মানে একটা নরমাল একটা ম্যাথ। তো আমরা এই উপবৃত্তের নরমালি আমরা উপবৃত্তের এগুলাই আমরা শিখতে পারি। ঠিক আছে, উপবৃত্তের এগুলো আমরা ইয়া করতে পারি। ঠিক আছে, তো আহ পরিমিতিক স্থানাঙ্ক, এই যে দেখো একটা 13 নম্বর ম্যাথ একটু দেখি আমরা। পরিমিতিক স্থানাঙ্ক, পরিমিতিক স্থানাঙ্ক যদি কত হয় 2 cos থিটা 5 sin থিটা। ঠিক আছে, 5 sin থিটা যদি হয় তাহলে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে এটা কি আমরা জানি, পরিমিত স্থানাঙ্ক মানে কোন বিন্দুর উপবৃত্তের উপর যে কোনো বিন্দুকে আমি এক্স কমা ওয়াই ধরলে এই এক্স কমা ওয়াই এর জায়গায় কি লিখতে পারি 2 cos থিটা 5 sin থিটা। তাহলে x ইকুয়ালস টু 2 cos থিটা, তাহলে x বাই 2 ইকুয়ালস টু cos থিটা, y ইকুয়ালস টু 5 sin থিটা, তাহলে y বাই 5 ইকুয়ালস টু sin থিটা। দুইটাকে স্কয়ার করে যোগ করো, x স্কয়ার বাই 2 স্কয়ার y স্কয়ার বাই 5 স্কয়ার, এখানে কি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, তাহলে x স্কয়ার বাই 4 y স্কয়ার বাই 2 ইকুয়ালস টু 1। এটাই আমাদের কি সমীকরণ। তো নরমালি এটা আমরা এখানে তোমার লেখচিত্র একটা আঁকা দেখবা। আচ্ছা, অধিবৃত্তের আমি একটু দেখাই দিই। অধিবৃত্তের সেম অধিবৃত্তটা আমাদের
ম্যাথগুলা সেম, অধিবৃত্তের ম্যাথগুলোর মধ্যে কি ডিফারেন্স বা কি রকম ডিফারেন্স হয় সেগুলো আমি একটু অধিবৃত্তের কয়েকটা জিনিস একটু দেখাইতে চাইতেছি। তো অধিবৃত্তের ধরো প্রথম যে অধিবৃত্তের আমাদের অধিবৃত্তগুলোর দুই ধরনের সমীকরণ আছে অধিবৃত্তে। এটা আমরা যদি আগে সূত্রগুলা দেখি, আমরা অধিবৃত্তের দুই ধরনের সমীকরণ আছে। একটা কি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, মাইনাস হবে এখানে, প্লাস হবে না। উপবৃত্তে প্লাস ছিল, এখানে মাইনাস। আর আরেকটা সমীকরণ ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। এই দুইটা মানে আগে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার হতে পারে মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, আরেকবার হতে পারে কি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। দুইটা সমীকরণ হতে পারে। তো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, এটা হলো কি উপবৃত্তের এ গ্রেটার দেন বি এর মতো। আর ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, এটা কি উপবৃত্তের বি গ্রেটার দেন এ এর মতো। জাস্ট কিসের মধ্যে পার্থক্য, উৎকেন্দ্রিকতা নিয়ে নির্ণয় পার্থক্য। উৎকেন্দ্রিকতা কি, রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, অথবা কি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, তখন এটা কি মাইনাসের জায়গায় প্লাস হবে আর কি। ঠিক আছে। তো আমরা এখানে দেখো, আর বাকি সবই সেম আমাদের। এখানে দেখো প্রথম সমীকরণটা কি আছে, এক্স স্কোয়ার বাই ফোর ওয়াই স্কোয়ার বাই 23 ইকুয়ালস টু ওয়ান। তাহলে এখানে এক্স আমাদের সমীকরণটা কি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু ফোর, বি স্কোয়ার ইকুয়ালস টু 23। আমাদের উৎকেন্দ্রিকতা যদি বের করতে বলে, ই এর ভ্যালু কত, ই স্কোয়ার ভ্যালু কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এই সমীকরণের ক্ষেত্রে যখন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, আর যদি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার থাকতো, তাহলে নিচে বি স্কোয়ার হইতো এটা। তারপরে এখান থেকে এর ভ্যালু কত, 3/2 √3। উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস এই কমা জিরো, এটা তো আমরা আগেই জানি এগুলো। এটা সেম, বাকিগুলো সেম। দেখো ম্যাথ প্রত্যেকটা সেম। উপকেন্দ্রের স্থানাঙ্ক, উৎকেন্দ্রিকতা এবং নিয়ামকের সমীকরণ নির্ণয় করে, যে এই টাইপের এই ম্যাথটা একটু দেখি আমরা। এক্স স্কোয়ার বাই নাইন ওয়াই স্কোয়ার বাই 16, এখানে এ গ্রেটার দেন বি না, কিন্তু আগে এক্স স্কোয়ার আছে নাকি আগে ওয়াই স্কোয়ার আছে। তাহলে কি এখানে এ স্কোয়ার ইকুয়ালস টু কত 9, বি স্কোয়ার ইকুয়ালস টু কত 16। তাহলে যেহেতু আগে এক্স স্কোয়ার আছে, তাহলে উৎকেন্দ্রিকতা ই স্কোয়ারের সূত্রটা কি হতে হবে, ওয়ান প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আর যদি আগে ওয়াই স্কোয়ার থাকতো, তাহলে কিন্তু ওয়ান প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার হইতো আর কি। ঠিক আছে। তো এটা এখান থেকে ই এর ভ্যালুটা আমরা পাবো। উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলছে, প্লাস মাইনাস এই কমা জিরো, এ বসাও, ই বসাও, প্লাস মাইনাস 5,0। নিয়ামক রেখার সমীকরণ কি, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বাই ই। তো এখান থেকে বের করতে পারলাম। ঠিক আছে। এরকম আরো কিছু ম্যাথ আছে, ম্যাথগুলো থেকে একেবারে সেম উপবৃত্ত আর অধিবৃত্তের ম্যাথগুলো। এগুলো এই জন্য অনেকে কলেজে অনেক সময় করায় না। যেমন এলো তোমার, এই যে দেখো, খেয়াল করে দেখাও যে এই অধিবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ এত, আর এটা তোমাকে আরো ইজি করে দিছে। তো এই অধিবৃত্তটা তুমি সাজাও, টু দিয়ে দুই পাশে ভাগ করো, তাহলে এক্স স্কোয়ার বাই টু মাইনাস ওয়াই স্কোয়ার বাই কত হয়, ফোর ওয়াই স্কোয়ার হয়। তাহলে এটাকে নিচে নিলে 1/4। তাহলে আমাদের এ স্কোয়ার ভ্যালু কত, টু, বি স্কোয়ার ভ্যালু কত, 1/4। তাহলে যেহেতু আগে এক্স স্কোয়ার আসে, তাহলে ই স্কোয়ারের সূত্র হবে কত, ওয়ান প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এখান থেকে ই এর ভ্যালু পাইলাম। তারপর কি আমাদের নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ কত, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বাই ই। এর ভ্যালু কত আমাদের, এ স্কোয়ার ভ্যালু টু, তাহলে এর ভ্যালু কত, √2। ঠিক আছে। আর ই এর ভ্যালু কত পেলাম, 3/2 √2। তাহলে এখানে √2 ভাগ 3/2 √2, এখানে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 4/3, তাহলে 3x ইকুয়ালস টু প্লাস মাইনাস 4 আসে। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি আসে, 2b স্কয়ার বাই a। তাহলে 2b স্কয়ার পেলে কত, 1/4 বাই কত a মানে কত, √2, তাহলে 1/2 √2। এভাবে আমরা কি করতে পারি, বের করতে পারি। একই সেম, উপবৃত্ত আর অধিবৃত্তের ম্যাথগুলা সবই সেম। আচ্ছা, আমরা আরো কিছু জিনিস দেখাই দিই, যেটা আমাদের যেগুলো বেশি বোর্ডে আছে ওই ম্যাথগুলো দেখাই দিই। এই যে এখানে যেমন একটা আছে, দেখাও যে এত একটি অধিবৃত্ত নির্দেশ করে, এর কেন্দ্র, শীর্ষবিন্দু, উপকেন্দ্র এবং অক্ষত্রটির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তো আমরা কি করব, এক্স স্কয়ার গুলো একসাথে নিয়ে নিব, ওয়াই স্কয়ার গুলো একসাথে নিয়ে নিব। তো 9x স্কয়ার 16, এটাকে আমরা কি লিখতে পারি, এখানে দেখো 9x স্কয়ার মাইনাস 18x আছে, তাহলে এখান থেকে 9 কমন নিলে কত, এক্স স্কয়ার মাইনাস 2x হয়। আর 16y স্কয়ার মাইনাস 64y আছে, আর 199 কে ওই পাশে নিয়ে গেছি। তাহলে কি 16 কমন নিলে কত, ওয়াই স্কয়ার প্লাস 4y আসে, -16 কমন নিলে। ঠিক আছে। তারপরে এখানে দেখো, এখানে +1 যোগ করতে হয়, মানে এখানে 9 আমরা যোগ করছি। ঠিক আছে। তো এখানে +9 যোগ করছি আমরা, তাহলে এই পাশে আমরা +9 দিয়ে দিলাম। আর এখানে কত, ওয়াই স্কয়ার প্লাস 4y মানে আরো 4 লাগে, তাহলে 4 ইন্টু 16, মানে এখানে -64 আমরা কি নিছি, তাহলে এই পাশে -64 দিয়ে দিলাম। দুই পাশে আমরা সমান সমান দিয়ে দিলাম। তারপর এখানে কি x-1 হোল স্কয়ার ওয়াই প্লাস 2 হোল স্কয়ার। তারপর এই কাছে আছে 144, তাহলে 144 দিয়ে দুই পাশে ভাগ দিয়ে দাও, তাহলে কত আসে, x-1 হোল স্কয়ার বাই 16 ওয়াই প্লাস 2
হোল স্কয়ার বাই 9, তাহলে এটা আসে। তাহলে আমাদের তারপরে আগের মতো বড় হাতের x ইকুয়াল টু x মাইনাস 1 ধরতে হবে, বড় হাতের y ইকুয়াল টু y প্লাস 2 ধরতে হবে। তাহলে সমীকরণটা দাঁড়ায় বড় হাতের x স্কয়ার বাই 4 স্কয়ার মাইনাস বড় হাতের y স্কয়ার বাই 3 স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে এখানে a স্কয়ার ভ্যালু কত 16, b স্কয়ার ভ্যালু কত 9। তাহলে e স্কয়ার কত 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। তাহলে e এর ভ্যালু কত 5 বাই 4। কেন্দ্রের স্থানাঙ্ক কত আমরা জানি, বড় হাতের x ইকুয়াল টু 0, বড় হাতের y ইকুয়াল টু 0। বড় হাতের x মানে কত x মাইনাস 1 ইকুয়াল টু, তাহলে x ইকুয়াল টু 1। বড় হাতের y ইকুয়াল টু 0 মানে y প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে y এর ভ্যালু -2। কেন্দ্রের স্থানাঙ্ক পাইলাম। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা জানি কত প্লাস মাইনাস a, 0। তাহলে প্লাস মাইনাস, তাহলে বড় হাতের x ইকুয়াল টু প্লাস মাইনাস a, তাহলে x ইকুয়াল টু 5 মাইনাস 3 আসছে। বড় হাতের y ইকুয়াল টু 0, তাহলে y প্লাস 2 তো y ইকুয়াল টু -2। সেম উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস a, 0 ওইভাবে আসে। ঠিক আছে, তো এই টাইপের ম্যাথ গুলো তোমরা একটু দেখো, মানে একদম উপবৃত্তের মতো। ঠিক আছে, তো এই টাইপের এই যে আমরা এখানে একটা ম্যাথ দেখি, স্থানাঙ্কের অক্ষদ্বয়কে অক্ষ ধরে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 16 এবং উৎকেন্দ্রিকতা 2। ঠিক আছে, আচ্ছা, তো আমরা একটা অধিবৃত্ত যদি বলি উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হলো 2a। এই সূত্রটা আমরা হয়তো পড়ছি, তোমাদের খেয়াল থাকতে পারে নাও থাকতে পারে। উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হলো 2ae, আর উৎকেন্দ্রিকতা বলেছে √2। তাহলে ই ইকুয়ালস টু কত √2, আর উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত, আমাদের অধিবৃত্তের সমীকরণ নির্ণয় কত x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। আমাদের এই সমীকরণে কি করা লাগবে, a আর b এর ভ্যালুটা বের করা লাগবে। এখন আমাদের কি কি দেওয়া আছে সেটা, উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 16, উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্বকে আমি 2a দিয়ে রিপ্রেজেন্ট করি, আর ই কত √2। তাহলে এখানে ই এর ভ্যালুটা বসাই দাও, তাহলে কি আসে, তাহলে দেখবা যে এখান থেকে a এর ভ্যালুটা বের করা যায়। 2a ইকুয়ালস টু 16, তাহলে a ইকুয়ালস টু কত 8, e এর ভ্যালু কত √2, তাহলে a √2 ইকুয়ালস টু 8, তাহলে a ইকুয়ালস টু কত 4√2। ঠিক আছে, আচ্ছা, আর বাকিটা দেখো e স্কয়ার ইকুয়ালস টু 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। ঠিক আছে, e এর ভ্যালু কত 2, তাহলে এখান থেকে এই পাশে চলে গেল, তাহলে b স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার, তাহলে b আর a সমান, তাহলে a এর ভ্যালু যা আসছে b এর ভ্যালু তা, তাহলে এটা এখানে বসায় দাও। x স্কয়ার বাই 32 y স্কয়ার বাই 32 ইকুয়ালস টু 1, তাহলে এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু 32, মানে সেম। এই টাইপের ম্যাথ গুলো ইম্পর্টেন্ট আগেরটার মতোই, বাট একটু ডিফারেন্ট তথ্য দিছে। ঠিক আছে, এখানে তোমার এই টাইপের, তারপরে যে এখানে কিছু আমরা যে একটু আগে যেই ম্যাথ দিয়ে দেখলাম এটাই, একটু আগে আমরা উপবৃত্তে যেই টাইপের ম্যাথটা দেখলাম, যে আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক আর উৎকেন্দ্রিকতা দেওয়া থাকলে, উপকেন্দ্রের স্থানাঙ্ক উৎকেন্দ্রিকতা নিয়ামক রেখার সমীকরণ দেওয়া থাকলে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করা যায়। অধিবৃত্তের ক্ষেত্রেও সেম, তোমার যদি উপকেন্দ্র, উৎকেন্দ্রিকতা আর নিয়ামক রেখার সমীকরণ দেওয়া থাকে, আমাদের এই যে আমাদের sp ইকুয়ালস টু e ইনটু pm, সেম আমাদের উপকেন্দ্র কত 1 -8 আছে, p বিন্দুর স্থানাঙ্ক নিবা আর নিয়ামক রেখার সমীকরণটা দেওয়া আছে। তাহলে sp ইকুয়ালস টু pm, sp কত, এই উপকেন্দ্র 1 -8 থেকে x, y বিন্দু দূরত্ব, এই যে বিন্দু দূরত্ব বের করছে sp। কত √5, pm মানে কত, p বিন্দু থেকে এই রেখাটার দূরত্ব। কোন বিন্দু থেকে রেখার দূরত্ব বের করতে তোমরা জানো, রেখাটা বসাইলাম, তারপর কি √1 x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার করছি, তারপর এটা ভাঙা দিলেই হবে। তাহলে এই টাইপের ম্যাথ যদি আসে, তাহলে তোমার কি কি দেওয়া থাকবে, তোমার উপকেন্দ্র দেওয়া থাকবে, উৎকেন্দ্র কত দেওয়া থাকবে, আর নিয়ামক রেখার সমীকরণটা দেওয়া থাকবে। এই টাইপের ম্যাথ কয়েকটা আছে, নিয়ামক রেখা, উপকেন্দ্র, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, অনেকবার বোর্ডে আসছে। এই ম্যাথ গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ম্যাথ গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এই ম্যাথ গুলো তোমরা দেখবা বই থেকে, বোর্ডের গুলো বেশি বেশি করে দেখবা। ঠিক আছে, তো আমরা দেখো এখানে আরেকটা বলছে 7 নম্বর ম্যাথ গুলোতে একটা দেখে নিই আমরা। একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার ফোকাস দ্বয় +-4, এবং উৎকেন্দ্রিকতা 2। ফোকাস হলো +-4, 2, উৎকেন্দ্রিকতা 2। ফোকাস কি +-8, 0। ঠিক আছে, আর উৎকেন্দ্রিকতা 2, তাহলে ই এর ভ্যালু আছে 2, আর +-8, 0 সাথে যদি তুমি +-4, 2 কে কম্পেয়ার করো, তাহলে +-8 কি লেখা যায় +-4, তাহলে a ইকুয়ালস টু কত 4, ই এর ভ্যালু বসাও 2, তাহলে a ইনটু 2 ইকুয়ালস টু 4, তাহলে a ইকুয়ালস টু 2, তাহলে a স্কয়ার ইকুয়ালস টু 4। এখন আমাদের কি বের করা লাগবে, b স্কয়ার ভ্যালু বের করা লাগবে। তাহলে b স্কয়ার ভ্যালু কিভাবে বের করবা, a স্কয়ার ইকুয়ালস টু কত 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার, তাহলে এখান থেকে b স্কয়ার ভ্যালু পাবা, যেহেতু তুমি a স্কয়ার ভ্যালু আর e স্কয়ার ভ্যালু জানো, তাহলে b স্কয়ার ইকুয়ালস টু 12, তাহলে 12 তুমি বসাও,
আচ্ছা। উম, আচ্ছা, এই পার্টটা নিয়ে আমি তোমাদের নেক্সট দিন একটু বলবো। এই পার্টটা একটু মাথায় আসতেছে না। নেক্সট দিন অন্য ক্লাসে অন্য কোনো চ্যাপ্টার ইয়াটা আমি বলবো। তো অধিবৃত্ত দেখো, উপবৃত্তের মতো ম্যাথ গুলা দেখো তোমরা, একই সেম জিনিস। কোনো ম্যাথে প্রবলেম হলে ভাই ম্যাথটা বুঝতেছি না, না বোঝার কোনো কথা নেই, কারণ সূত্র দিয়ে সব ম্যাথই করা যায়। এখানে এখানে তোমার একটু জাস্ট একটু থিওরিটা একটু বুঝলেই হয়। তো আশা করি পারবা। এই চ্যাপ্টারটা আমার মনে হয় না তোমাদের অত প্যারা দিবে। এই উপবৃত্ত ইয়াটা জাস্ট সূত্রগুলো একটু মাথায় রাখলেই হবে। সূত্রগুলো মাথায় রাখো, একটু সহজ, বা চিত্রটা একটু ভালো করে শিখবা। উপবৃত্ত বলো অধিবৃত্ত বলো, প্রত্যেকটা চিত্রই তোমরা একটু ভালো মতো শিখবা। ঠিক আছে? চিত্রটা শিখতে পারলে এই টাইপের যেগুলা লেখচিত্রের ম্যাথ, ঠিক আছে, সরলরেখা বলো বৃত্ত বলো, এগুলা সবকটারই চিত্রটা খুব ভালো মতো জানলে তোমরা কি করতে পারো, সমীকরণটা নির্ণয় করতে পারো, মানে তোমাদের ম্যাথ গুলো সলভ করা যায়। ঠিক আছে? চিত্রটা যদি তোমরা ভালো করে জানো। তো আশা করি তোমাদের তোমরা আজকে ইয়াটা মানে এই চ্যাপ্টারটা, আমি কনিক চ্যাপ্টারটা আজকেই তোমাদের ইয়াটা ক্লোজ করতেছি। আচ্ছা, তোমরা আমাকে বলো নেক্সট কোন চ্যাপ্টার পড়বা? স্যার নেক্সট ক্লাসে বা গ্রুপে বলি, এখন না বলে। আচ্ছা ঠিক আছে, একটু তোমরা একটু আগে জানাবা তাহলে। দেরি করে একদম ক্লাসের কিছুক্ষণ আগে জানাও না, আমাকে লেকচার বানাইতে হবে কিন্তু। জি স্যার। ঠিক আছে? আজকের ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে? না স্যার। ঠিক আছে, তাহলে জানাইবা কিন্তু আগে। স্যার